করতে হবে অবিলম্বে কৃষ্ণ প্রসাদকে কেস করতে হবে। समाजसेवी भाजपा नेता कृष्णा प्रसाद पर आदिवासी महिला के साथ अभद्र चरण करने के मामले में आसनसोल उत्तर थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। उसके बाद भी कृष्णा प्रसाद की गिरफ्तारी नहीं हुई। আজকে প্রেস মিটের মূল কারণ হচ্ছে এই যে কয়েকদিন ধরে আমাদের উপর এই যে থানা প্রভারী রয়েছেন ওনারা কিন্তু এই যে অভিযুক্ত কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, অভিযুক্ত থানায় যাচ্ছেন, আবার আমাদের বিরুদ্ধেই কিন্তু উনি একটা বিক্ষোভ প্রদর্শন করছেন। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে অভিযুক্ত যদি ঘুরে বেড়ায়, আমরা তো এখানকার মূল আদিবাসী, আমাদের উপরে যদি অত্যাচার হয় আর তারপর যদি অভিযুক্ত ঘুরে বেড়ান, তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে থানা পুলিশ প্রশাসন যদি ওনাকে অ্যারেস্ট করেন খুব ভালো কথা, আর যদি অ্যারেস্ট না করেন আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করছি। এখন আপনারা কার নামে অভিযোগ আছে? অভিযোগটা রয়েছে মূলত কৃষ্ণ প্রসাদের নামে। এখন আপনি কি চান? আমরা চাই যে আমাদের ওই যে অভিযুক্ত রয়েছেন উনি যেন অ্যারেস্ট হন, ওনার জন্য আইনত ব্যবস্থা নেওয়া হয়। আপনার পরিচয়? রাম বাউরি, বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান। जिसे लेकर आज एक बार फिर आदिवासी समाज की तरफ से संवाददाता सम्मेलन किया गया। यहाँ पर आसनसोल नगर निगम के पार्षद और आदिवासी समाज के कई प्रतिनिधि उपस्थित रहे। কি হয়েছিল? ওই মানে কম্বল বিতরণের জন্য আমি সেদিন ছিলাম না, মানে দিনমজুর কাজ করি তো, মানে সেই সময় ছিলাম না। পরে হয়তো গন্ডগোল হয়েছে, ওইটাই আমাকে বলেছে, পরে জানাই না আগে আমাকে, মানে জানানো হয়নি আমাকে যে কম্বল বিতরণ হবে। আপনি কি এই গ্রামে মাঝি বাবা? মাঝে বাবা। আপনাকে কোনো কেউ না, কিছু কেউ জানায়নি। জানায়নি? না। না জানাই পরে হ্যাঁ। কি করেছে? হ্যাঁ। কি বলবেন তার নিয়ে? আগেবারে বাধা দিয়েছিল, ফির আবার পরের বার নিয়ে এসেছে। তার নিয়ে কি বলবে? জানানো না জানিয়ে আমাদেরকে মানে দেওয়া হচ্ছে, ওই কারণে বলা হচ্ছে আর কি। কে কি করলো? কে এসেছিল এখানে কম্বল বিতরণ করতে জন্য? ওই আমাদের আশেপাশের পাড়ার ছেলেগুলো, তারপরে কৃষ্ণ প্রসাদ। কি নাম হলো আপনার? সুনীল মুর্মু। यहाँ श्याम सोरेन ने कहा कि आदिवासी समाज की अपनी एक परंपरा है, लेकिन कृष्णा प्रसाद कम्बल और साड़ी देकर उस परंपरा को तोड़ने का प्रयास कर रहे हैं, जिसे कतई बर्दाश्त नहीं किया जाएगा। उन्होंने कहा आदिवासी समाज अपने गांव के प्रधान और बुजुर्ग व्यक्तियों की सलाह पर चलता है और इस परंपरा को कोई नहीं तोड़ सकता। इस मौके पर मौजूद आदिवासी समाज के अन्य प्रतिनिधि ने कृष्णा प्रसाद की अविलंब गिरफ्तारी की मांग की। आइए जानते हैं आगे की जानकारी। কার নামে অভিযোগ করা হয়েছে? উনি কি কোনো পার্টি থেকে যুক্ত আছেন? দেখুন, যার নামে অভিযোগ করা হয়েছে তিনি ওনার কি নাম? তার নাম হচ্ছে কৃষ্ণ প্রসাদ। ঠিক আছে, উনি নিজেকে সমাজসেবী বলে, কিন্তু আমার বক্তব্য আপনাকে আমি প্রমাণ দেখাবো। উনি যে পাড়ায় গ্রামে যাচ্ছেন, বিজেপির ঝান্ডা নিয়ে যাচ্ছেন, সঙ্গে জয় শ্রীরাম স্লোগান করছেন, এবং আমাদের আদিবাসী মহিলা পুরুষ প্রত্যেককে বলছেন কম্বল কিংবা শাড়ি বিতরণ নাম করে প্রত্যেককে বলছেন জয় শ্রীরাম বলো। আমরা আদিবাসী কোনোদিন আমরা জয় শ্রীরাম বলিনি। আমরা আমাদের ধর্মকে, আমাদের সংস্কৃতিকে আমরা ভালোবাসি। আমাদের ধর্ম সংস্কৃতি আমাদের কেউ পাল্টাতে পারবে না, সে যেই থাকুক। তো আমরা আমাদের ধর্ম সংস্কৃতি নিয়ে চলবো, এবং উনি যেটা প্রচার করতে যাচ্ছেন তোমরা জয় শ্রীরাম বলে বিজেপিকে ভোট দাও। তো আমাদের সামাজিক ব্যবস্থা এখনও ভারতবর্ষের সংবিধানে আমাদের সামাজিক ব্যবস্থাকে আইনত মান্যতা দেয়। তো আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা সম্মান করি। আমাদের সমাজ ব্যবস্থায় যারা মাঝি পারগানা মহল যেগুলো আছে, যারা মাঝি, জগমাঝি, নাইকে, ভদ্র পাড়ানি, যে পাঁচজন আমাদের গ্রামটাকে পরিচালনা করেন, সেই তাদের অনুমতি ছাড়া আমরা কিন্তু কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, আমরা কিন্তু করি না। আজ উনি বিনা অনুমতিতে, আমার কাছে মোড়ল আছে, মাঝি আছেন, মাঝি বাবা আছেন আমাদের এই গ্রামের, ওনার কাছে বিনা অনুমতিতে তিনি এই পাড়ায় কম্বল বিতরণ কিংবা শাড়ি বিতরণ উনি করতে এসেছিলেন। আমি আবারও অভিযোগ করছি যে উনি বিনা অনুমতিতে পাড়ায় ঢুকে এইসব নিজের দুষ্কৃতি দেখে নিয়ে এইসব পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। তো আমি এটাই প্রশাসনের আলোকপাত করতে চাই যে আপনারা কিভাবে ওই ব্যক্তিকে ছাড় দিয়ে রেখেছেন এবং তিনি কীভাবে দুষ্কৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যাম সোরেন, আমি আসানসোল আদিবাসী সমন্বয় উন্নয়ন সমিতির সেক্রেটারি, তার সঙ্গে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर।
नज़र सब